স্বয়ং মাতা পার্বতী হতবাক হয়ে গেছিলেন যখন উনি দেখলেন স্বয়ং মহাকাল মহাদেব ত্রিশূল ছেড়ে হাতে চুড়ি পরছেন এবং শরীরে শাড়ি পরছেন। পার্বতী প্রশ্ন করলেন, স্বামী, আপনি কেন স্ত্রীর রূপ ধারণ করছেন? মহাদেবের চোখে জল। কাঁদতে কাঁদতে তিনি বললেন, পার্বতী, আমার এক কন্যার ভীষণ বিপদ। তার মা বন্যায় আটকে পড়েছেন, কিন্তু তার এই সময় শুধু তার মায়ের প্রয়োজন। আর হ্যাঁ, মহাদেব এক স্ত্রীর রূপ ধারণ করে এক গর্ভবতী মহিলার প্রসব করাতে ছুটেছিলেন। আসলে কে সেই ভক্ত ছিলেন যিনি স্বয়ং মহাদেবকে একজন ধাইমা হতে বাধ্য করেছিলেন? এই কাহিনী দক্ষিণ ভারতের রত্নাবতী নামে এক পরম শিবভক্তের। তিনি গর্ভবতী ছিলেন, সময় খুব নিকটে ছিল। তিনি তার মাকে খবর দিয়েছিলেন, কিন্তু ঠিক সেই সময় কাবেরী নদীতে ভয়ানক বন্যা হয়। তার মা ওপারে বন্যার জলে আটকে পড়েন। এদিকে রত্নাবতী প্রসব যন্ত্রণায় ছটফট করতে থাকেন। গভীর রাত, বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি হচ্ছে, ঘরে কেউ নেই। সে যন্ত্রণায় ছটফট করতে করতে শুধু মাকে ডাকছিলেন এবং ভগবান মহাদেবকেই স্মরণ করছিলেন। কৈলাসে মহাদেবের আসন টলে উঠল। তার মা পৌঁছতেই পারবে না, তাই স্বয়ং মহাদেব তার মায়ের রূপ ধারণ করে ছুটতে ছুটতে রত্নাবতীর ঘরে গিয়ে পৌঁছল। তিনি রত্নাবতীর কাছে গিয়ে তার মাথা নিজের কোলে নিয়ে তাকে ভরসা দিলেন, নিরাপদে প্রসব করালেন। এক ফুটফুটে সন্তানের জন্ম হল। তিনি সারা রাত ধরে রত্নাবতীকে সেবা করলেন, পাখার বাতাস করলেন, নিজ হাতে খাইয়ে দিলেন, গান শুনিয়ে ঘুম পাড়ালেন। এদিকে সকালে বন্যা কমতেই রত্নাবতীর আসল মা হাঁপাতে হাঁপাতে রত্নাবতীর দরজায় এসে কেঁদে বললেন, মা, আমাকে ক্ষমা করে দে, বন্যায় আটকে পড়েছিলাম, তাই আসতে অনেক দেরি হয়ে গেল। রত্নাবতী তো অবাক, তুমি যদি এখন আসো তাহলে সারারাত আমার সঙ্গে কে ছিলেন? সারারাত কে আমার সেবা করলেন? দুজনেই ঘরের ভিতরে আর কাউকে দেখতে পেলেন না, শুধু ঘরের ভিতরে বেলফুলের গন্ধ অনুভব হলো, আর দেয়ালে দেখতে পেলেন মহাদেবের ছায়া। ভগবান এক স্ত্রীর সম্মান বাঁচাতে নিজেই স্ত্রীর রূপ ধারণ করেছিলেন। আজও তামিলনাড়ুর ত্রিচিতে অবস্থিত স্থায়ী মানবর স্বামী মন্দির এই অলৌকিক ঘটনার সাক্ষী দেয়। আজও গর্ভবতী মহিলারা সুরক্ষিত প্রসবের জন্য এখানেই মহাদেবকে শাড়ি এবং চুড়ি অর্পণ করে পূজা দেন। মহাদেবের চেয়ে বড় কোনো রক্ষক নেই, আর মায়ের চেয়ে বড় যোদ্ধা নেই। মহাদেবের এই মায়ের রূপ যদি আপনার মন ছুঁয়ে যায়, তাহলে কমেন্টে লিখুন হর হর মহাদেব এবং চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।